ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা গাড়ি থেকে নামলাম। আমাদের হোটেল চলে এসছে, পুষ্করের হোটেল। আমরা আমের ফোর্ট দেখার পরে 5-6 ঘন্টা ড্রাইভ করে এখানে এসেছি। বেশ অনেকটাই জার্নি হয়েছে। ছোটো নুপু একটু ঘুমিয়ে নিয়েছে, কিন্তু আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছি। ঠান্ডা বলে তাও টানতে পারছি, গরম হলে কী অবস্থা হতো বুঝতে পারছি না। তো গরমে অবশ্য রাজস্থান কেউ ঘুরতেও আসে না। যাই হোক, এখন মোটামুটি 9:30 বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা। লাগেজের ভেতরে গ্লোভসগুলো আছে, টুপি আছে, সেগুলো আর বের করানো হয়নি। হাতগুলো ফিল করতে পারছি না জাস্ট। তো আমরা আস্তে আস্তে হোটেলের রিসেপশানে যাচ্ছি, কারণ আমাদের রুম কি নিতে হবে। তো হোটেলের ভেতরে চলে এসেছি। রিসেপশানটা খুব বড়, আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে। দেখি রিসেপশনের চারদিকে যে দেওয়াল আছে, সেখানে বিখ্যাত মনীষীদের সব ফটো এখানে লাগানো আছে। তো ওইগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ আমাদের একটু রুম কি পেতে একটু টাইম লাগছে। আর কিছু জলের বোতলও নিয়ে নিলাম। একটুখানি বসার পরে আমরা রুমের চাবি পেয়ে গেলাম। আমরা রুমে ঢুকেছি। রুমটা সুন্দর না নকো? এদিকে ব্যালকনি আছে। খাওয়ার দাওয়ার কী আছে আজকে রাতে সেটা জানার জন্য আমি একটু ঠান্ডার মধ্যেই বাধ্য হয়ে বেরোলাম। এখানে কাছেই ওদের রেস্টুরেন্ট আছে, প্লাস হচ্ছে সুইমিং পুল আছে শুনেছি একটা। তো সেটাও একটু দেখে নেওয়ার ইচ্ছে আছে। হোটেলটা খুব সুন্দর, বেশ সুন্দর সাজানো, বিরাট বড় কম্পাউন্ড। তো এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট যাওয়ার জায়গা, এই সামনেই হচ্ছে রেস্টুরেন্ট। তো আমি গিয়ে একটু খোঁজখবর নিয়ে আসি, কারণ বেশ খিদে পাচ্ছে, অনেকটা জার্নি হয়েছে আজকে। পুষ্করের হোটেলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, 9 ডিগ্রি চলছে। একটু জাস্ট এক্সপ্লোর করে দিচ্ছি হোটেলের কম্পাউন্ডটা। কালকে সকালবেলায় খুব একটা টাইম পাবো না। কালকে সকাল 5টার সময় ব্রহ্মাজির মন্দিরে যাব পুজো দিতে। সময় পাবো না। তারপরে আমরা বেরিয়ে যাব হচ্ছে আজমির শরীফ আর চিতরগড় ফোর্ট দেখতে। এটা সকালবেলা দেখতে হবে। ওই দিকটা সব অর্গ্যানিক ফার্মিং করছে। যতদূর মনে হচ্ছে এগুলো মূলোই মনে হচ্ছে। আর এগুলো হচ্ছে সর্ষে শাক। অর্গ্যানিক ফার্মিং হচ্ছে, মূলো আর সর্ষে শাক। আর এখানে তো পেঁপে একটু আগে দেখিয়েছিলাম, বড় বড় পেঁপে হয়েছে। হোটেলের কম্পাউন্ডে একটা মিড সাইজড সুইমিং পুল আছে। এই ঠান্ডার মধ্যে কে সুইমিং করবে জানি না, কেউ হয়তো করেও না, কারণ জলটা খুব একটা পরিষ্কার মনে হলো না। অনেক দিন হয়তো চেঞ্জ করা হয়নি। আমি অতসীকে বললাম নামবে নাকি, অতসী এমন একটা ভাব করলো যেন ওকে গুলি করে দেওয়া হবে আর কি। আজকে আমাদের খাওয়াটা ভালোই ছিল। ফ্রাইড রাইস ছিল আর চিলি পনির, তার সাথে আরও কিছু ভাজাভুজি ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে 10:30টার দিকে আমরা রুমে ফিরে এলাম, কারণ কালকে একদম ভোর 5টার সময় বেরোতে হবে ব্রহ্মাজি টেম্পলের জন্য। এখন বাজে সকাল 5টা। এই যে ঘড়িতে টাইম দেখাচ্ছে সকাল 5টা। আমরা আছি হচ্ছে পুষ্করে। মারাত্মক ঠান্ডা। আজকে সকাল 5:30টার সময় আমরা যাবো হচ্ছে ব্রহ্মাজির যে টেম্পল আছে সেটা দেখার জন্য, কারণ ওখান থেকে উদয়গড় যেতে আরও টাইম লাগবে। এই জন্য এখানে শুয়ে আছে। একে তুলেছি, একটু বাথরুম করে নিয়েছে। না করেনি, কিছুই করেনি। না আমি বলছি তুলো। এদিকে অতসী রেডি হওয়ার চেষ্টা করছে। 5:30টার সময় হচ্ছে আমাদের বেরোতে হবে। এই চা দিয়ে গেছে সকালবেলায় 5টার সময়। চাটা খাবো, তারপরে 5:30টার সময় আমরা বেরোবো। প্রচণ্ড ঠান্ডা, বাইরে 5-6 ডিগ্রি চলছে। ফিলস লাইক মনে হয় আরও 1-2 ডিগ্রি কম হবে। যাবো একদম পুরো প্যাকেট হয়ে যেতে হবে। বাইরে বেরোলে কনকনে ঠান্ডা আর হচ্ছে ফগ। তো ওরা বলছে যে এখানে এমন কিছুই ঠান্ডা না, মাউন্ট আবুতে গেলে নাকি এর থেকে আরও চরম লেভেলের ঠান্ডা। যাই হোক, আমাদের আজকে এই রুমটা ছেড়ে দিতে হবে। রুমটা বেশ ভালো, আর কম্পাউন্ডটাও বেশ ভালো। কালকে রাতের বেলা একটুখানি ঘোরাফেরা করার চেষ্টা করেছি, কিন্তু দিনের বেলা ব্রহ্মাজির টেম্পলটা দেখে এসে একটু দেখবো যে কতটা কি দেখা যায় আশেপাশে।
মনে হয় না টাইম পাবো, কারণ 8:30টার মধ্যে আমাদের চিতরগড়ের দিকে এগিয়ে যেতে হবে। আর আজমের শরীফ আমরা আজকে যাব না, তার কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে, 8-10 লাখ করে লোক আসছে ডেইলি, আর ওখানে প্রচুর পিক পকেট হচ্ছে আর কি। তো আমাদের সবাই রেকমেন্ড করেছে যে একদমই যেতে না, সেই জন্য আমরা আজমের শরীফটা স্কিপ করে উদয়পুরের যে চিতরগড় ফোর্ট আছে সেইটা ভালো করে দেখবো বলে ঠিক করেছি। কারণ এখান থেকে চিতরগড় ফোর্ট 250 কিলোমিটার, যেতেও অনেক টাইম লাগবে, প্রায় 5-6 ঘন্টা টাইম লাগবে। আর জ্যাম যদি হয় তাহলে আরও হয়তো 1-1.5 ঘন্টা লাগবে। সেজন্য আমরা ডিসাইড করেছি আজমের শরীফ স্কিপ করে একদম ডাইরেক্ট চিতরগড় চলে যাব। তো অনেকটা জার্নি আছে আজকে, কারণ একটা সিটি থেকে আরেকটা সিটি যেতে হবে, তো সেই জার্নিটা ধকলটা নিতে হবে। যাই হোক, এবার রেডি করি, ছেলেকে তুলে রেডি হই, আর আধ ঘন্টার মধ্যে বেরোতে হবে আমাদের। চেক ইন লাগেজও গুছিয়ে নিতে বলেছে, একেবারে নিয়ে বেরিয়ে যাবো, চেক আউট করে যাবো। পুষ্কর লেক এসছি আমরা, পুষ্কর লেক দেখতে। 5:30 বাজে। এখানে হনুমানজির একটা বিরাট বড় মন্দির। 6টা বাজে। আমরা একটু সকালই চলে এসেছি পুষ্কর লেক আর ব্রহ্মাজির মন্দির দেখার জন্য, কারণ আমরা জানতে পারলাম যে একটু সকাল হয়ে গেলেই প্রচুর ভিড় আর লম্বা লাইন পড়ে, যেটাতে আমাদের একটু দেরি হয়ে যেতে পারে। এখন একদম মন্দির চত্বর পুরো ফাঁকা। আমরা ফার্স্টে পুষ্কর লেকটা দেখব, তারপরে একটুখানি পায়ে হেঁটেই আমরা ব্রহ্মাজির মন্দিরে পৌঁছে যাব। পুষ্কর লেকটা জুম করে দেখাচ্ছি, মাঝখানে একটা ছোট্ট মন্দির টাইপের আছে, আর জলটা মোটামুটি পরিষ্কার। পাড়ের কাছে জলটা একটু অপরিষ্কার, কারণ অনেকে চান টান করছে। আর দূরে পরিষ্কার জলের মধ্যে দেখছি প্রচুর রাজহাঁস সাঁতার কাটছে এই ঠান্ডার মধ্যে। নুপুরটা দেখে খুব খুশি হয়ে গেল, অনেকগুলো সকাল রাজহাঁস। পুষ্কর লেক মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু স্টিল আমি দেখতে পাচ্ছি বহু লোক এখানে পুজো করছে। তারা মনে হয় আরও 1 ঘন্টা 2 ঘন্টা আগে এসছে। এখানে দেখছো যে সব পুজো চলছে, আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে মালা টালা দিয়ে। এখানে প্রচুর ভক্ত পুজো দিচ্ছে। তারপরে আমি ঠিক করলাম যে একটু লেকের জলটা মাথায় দেবো, কিন্তু এত ঠান্ডা, অতসী বললো যে ঠিক আছে তোমাকে যেতে হবে না, মোজা টোজা খুলে যেতে হবে। সেই জন্য ও বললো যে ওই মাথায় একটু জল দিয়ে দেবে আমার আর ছেলের। তো সামনে হচ্ছে এই যে পুষ্কর লেক, এটা একটু জুম করে দেখাচ্ছি। এখন যেহেতু আকাশ অন্ধকার, সেজন্য আরও ভালো করে তোমাদের দেখাতে পারছি না। তবে এখানে কিন্তু সূর্যোদয় অনেক দেরিতে হয়। আমাদের যেরকম 5:30-6টার সময় সানরাইজ হয়ে যায়, এখানে 7টার আগে হয় না। আকাশ একদম পরিষ্কারই হয় না, তো এখানে একটু লেট হয়। তো অতসী লেকের একটুখানি জল নিয়ে আসছে হাতে করে, আমার আর নূপুর মাথায় একটু দিয়ে দিল। আর এই পুষ্কর লেকের চত্বরে প্রচুর ছোট অনেক নানা রকমের মন্দির আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখতে দেখতে আমরা চলে যাব হচ্ছে ব্রহ্মাজির মন্দির দেখতে। এইখানে যাওয়ার পথে আরেকটি হনুমান মন্দির দেখতে পেলাম, আর জয় শ্রীরামের ছবি আছে। এখানেও পুজো করা হচ্ছে রাম, লক্ষ্মণ আর সীতামাকে। আমরা এখন হেঁটে চলেছি ব্রহ্মাজির মন্দিরের দিকে। এখনো দোকানপাট কিছুই খোলেনি, কয়েকটা দোকান মাত্র খুলেছে। এত সকাল এসেছি, 6:10-15 বাজে, তাও মন্দিরের ভেতরে বেশ ভালোই ভক্ত সমাগম দেখতে পাচ্ছি। মন্দিরের ভেতরে স্ট্রিক্টলি ফটোগ্রাফি নট অ্যালাউড, ভিডিওগ্রাফি নট অ্যালাউড। তাও স্মৃতির জন্য আমি একটু কায়দা করে অল্প একটু যতটা পেরেছি ছবি আর ভিডিও তুলেছি। অ্যাকচুয়ালি মেন যে জায়গায় ঠাকুর আছেন সেটার একটাই ছবি তুলতে পেরেছি, তো ওটা আমার মোবাইলে থেকে যাবে অনেক দিন। আর ভিডিওগুলো তোমাদের জন্য আমি এডিট করে এখানে ব্লগটা বানাচ্ছি। পুষ্কর আর ব্রহ্মাজি মন্দির নিয়ে এই ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাজস্থান ট্যুরের আরও অনেকগুলি ভিডিও তোমরা দেখতে পাবে পরপর, আমি আস্তে আস্তে ভিডিওগুলো দেব। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, টাটা, বাই।